নমস্কার বন্ধুরা, পিওর কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও এসে গেছি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে। একটি নতুন রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে। তো রেসিপিটি হচ্ছে এই গাঁটি কচু দিয়ে চিংড়ির একটি রেসিপি বানিয়ে আমি দেখাবো। গাঁটি কচু আর চিংড়ির রেসিপি। তো কচুটা ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। গাঁটি কচু আর নিয়েছি দুটো আলুটা কেটে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটা পাতিলেবু। এবার আমি মশলাটা বেটে নিচ্ছি। এই রেসিপিটির জন্য স্পেশাল যে মশলাটা সেটাই আমি ফার্স্টে বেটে দেখিয়ে দিচ্ছি। নিলাম সাদা সর্ষে আর কিছুটা পোস্ত, 2 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটু জল। খুব ভালো করে এটা আমি পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। তারপর এদিকে গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটা সর্ষে তেলই করব। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। তেলেতে দিয়ে একটু খুন্তি করে নেড়ে নিলাম, তেলের সাথে মিশিয়ে নিলাম লবণটা আর হলুদটা। তারপর চিংড়ি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এরপর আমি ভেজে নিচ্ছি। তেলেতে দিয়ে দিলাম, খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি কিন্তু ভাজা যায় না, এটা হালকা হালকা ভাজলে হয়ে যাবে। খুব বেশি ভাজলে কিন্তু আবার শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। যখন তুলেছি তখন ভিডিওটা আমার স্কিপ করে গেছে। তারপর আমি আবার সর্ষের তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু বেশ ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পর কচু আর আলুটা যে আমি কেটে ধুয়ে রেখেছিলাম একসাথেই কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। গাঁটি কচু আর আলু একসাথেই কিন্তু আমি দিয়ে নাড়াচাড়া করছি। একটু বেশ ভালো করে একটু কষে নিতে হবে। দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। একটু আদা আর জিরে বাটা দিচ্ছি। আদা জিরে বাটা দিলাম। এটা একটু আদা বাটাটা একটু লাল লাল লাগছে, এই কারণেই আদা বাটাতে মানে যখন আমি বাটছিলাম আদা বাটাটার একটু শুকনো লঙ্কা দিয়ে বেটেছি। একটু শুকনো লঙ্কা দিয়ে বেটেছিলাম বলে একটু লালচে লালচে পাড়া লাগছে। আদা আর জিরে বাটা দিয়ে বেশ ভালো করে কষে নিলাম। নেওয়ার পর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালার টানার জন্য। আরও 2 মিনিট আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু নাড়াচাড়া কষছি, মানে হাই ফ্লেমে কিন্তু কষা যাবে না। তারপর কষা হয়ে গেলে পরিমাণ মতো আমি কিন্তু জল দিয়ে দিলাম। ঠিক পরিমাণ মতো জলটা দিতে হবে, যে যেরকমভাবে জলটা রাখবে। অনেকটা কেউ ঝোল ঝোল রাখে, তার জন্য জলটা বেশি লাগে। আবার কেউ গামাখা রাখে, তার জন্য সেরকম বুঝে জলটা দিতে হবে। তারপর একবার ঢাকা দিয়ে দিলাম। আমি ঢাকা মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। কচু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তো তার জন্য 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলছি, দেখছি এবার খুন্তি করে নেড়ে চেড়ে কতটা সিদ্ধ হয়েছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম খুন্তিতে লেগে যাচ্ছে। কচু এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই স্টেজে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। এরপর আমি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত দিয়ে কিন্তু নাড়াচাড়া করা যায় না। দেওয়ার পর কিন্তু ওপর দিয়ে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবেই ফুটে গেছে। সর্ষে পোস্তটা দেওয়ার পর 2 মিনিট ফোটানোর পর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আর বেশিক্ষণ আমি ফোটাবো না, আরও 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার
কচু চিংড়ি একদম রেডি হয়ে যাবে। সবশেষে অতি অবশ্যই কিন্তু এই পাতিলেবুর রস কিন্তু দিতে হবে। পাতিলেবুর একটু রস সামান্য ওপর থেকে দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে এবার আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে গাঁটি কচু আর চিংড়ির রেসিপি। কচু চিংড়ির রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। কচু চিংড়ি আমার একদম রেডি হয়ে গেছে। আজ আসি বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার সঙ্গে আবার পরের ভিডিওতে।